কক্সবাজারের কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে এমভি আব্দুল্লাহ জাহাজের ২৩ নাবিক। সেখানে তাদের বরণ করে নেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, নাবিকদের অবস্থান সহ তাদের বরণে আসলে সার্বিক কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই সাথে কে কে সেখানে উপস্থিত আছেন, বিস্তারিত জানাবেন আমাদের। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে, যেখানে একটু পরেই ভিড়বে এমভি আব্দুল্লাহ জাহাজ সহ ২৩ নাবিক। অর্থাৎ সেই দীর্ঘ অপেক্ষার পালা শেষ, যে উৎকণ্ঠা উদ্বেগ সেটির অবসান হতে চলছে। এবং একটু আগেই এখানে আসতে আরম্ভ করেছেন ২৩ নাবিকের পরিবারের যারা রয়েছেন তারা, এবং একে একে অনেকেই এখনও এসে পৌঁছাননি। আমরা যতদূর জানতে পেরেছি আর ১০ থেকে ১৫ মিনিট পর সেটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে জাহানমনির ৩ জাহাজটি। যে জাহাজটি আজকে সকালে 11:30টার দিকে কুতুবদিয়া থেকে ২৩ নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর কিছুক্ষণ পরে সেটি বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং সেখান থেকে চট্টগ্রাম বন্দরের যে এনসিটি জেটি সেখানে আসতে সময় লাগবে ২০ থেকে ১৫ মিনিট। এবং এখানে কিন্তু তাদেরকে একটি সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে বন্দর কর্তৃপক্ষ, এবং সেই সময় ২৩ নাবিকের যারা স্বজন তারাও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এবং আসলে আপনারা জানেন গত ১২ই মার্চ এমভি আব্দুল্লাহ জলদস্যুদের কবলে পড়েছিল, এবং এরপর প্রায় ১৪ এপ্রিল অর্থাৎ ৩২ দিন পর তারা মুক্ত হন। এবং গত ৩০ এপ্রিল এমভি আব্দুল্লাহ দুবাই থেকে রওনা দেশের উদ্দেশ্যে। গত সোমবার গতকাল যে জাহাজটি কুতুবদিয়ায় পৌঁছায়, সেখানে কিছু কয়লা পাত্র ছিল, সেগুলো খালাসের পর সেটি আজ 11:30টার দিকে সেটি রওনা দেয়। তো যেমনটি বলছিলাম, জাহাজটি এখনো পৌঁছায়নি, অর্থাৎ নাবিকদের বহনকারী জাহাজটি এখনো পৌঁছায়নি। সেটি হয়তো আরও ২০ মিনিট বা আধা ঘন্টা পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হবে এই এনসিটি জেটিতে। সে সময় হয়তো আমরা আপনাদেরকে আর আপডেট খবর জানতে পারবো। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদুল হক, আপনাকে ধন্যবাদ।